হাই এভরিওয়ান, আজকে ভিডিওটা শেয়ার করছি সকাল থেকেই মোটামুটি। তো অফিস চলে গেছে সুদীপ। তো এই চাউমিনটাই আগের দিন যে ভেজিটেবলস কেটে রেখেছিলাম, চাউমিনটা বানিয়েছি। শীতকালে তো আলু পেঁয়াজের থেকে আমার মনে হয় এরকম গাজর, বিনস, ক্যাবেজ এইসব দিয়ে চাউমিনটা বেশি ভালো লাগে, ক্যাপসিকাম। তো ডিম চাও করেছিলাম, বাট অনিয়ন দিইনি, কারণ অফিসে খাবে, অনেকক্ষণ বন্ধ থাকবে টিফিন বক্সটা। আর ভাইয়ের জন্মদিন ছিল বলে আমি এখান থেকেই একটা ছোটোখাটো কেক পাঠিয়ে দিয়েছিলাম মিয়া মোড়ে থেকে। তো কেকটা ঠিকঠাক চলেও গেছে। তারপরে হাতের সমস্ত কাজ সেরে কটা টুকটাক ব্লিঙ্কিটে অর্ডার দিলাম। কিছু কিছু জিনিস লাগতো, ভাবছিলাম একটু পাওভাজি করব। তো পাওভাজিটা আমি কোনোদিনও করিও নি, আর আমি লাইফে কোনোদিন খাইও নি। তো ভাবছিলাম করব। তো যাই হোক, সুদীপ আসলে তারপরে জিজ্ঞাসা করব সে খাবে কি না। তো একটু টুকটাক বাজার করলাম, একটু পেয়ারা টেয়ারা নিলাম। আমার পেয়ারা খেতে খুব ইচ্ছা করছিল হঠাৎ করে। তো এরকম সমস্ত কুমড়ো, পালং শাক এনেছিল, পালং শাকটা দিয়ে ভাবছিলাম ওই সব কিছু করবো না, চিকেন ডিম এসব কিছু করবো না, পালং শাকের চচ্চড়ি করব, ঘন্ট যেটা হয় সেটাই করব। তো এই শশা, দুটো পেয়ারা, আর কিছুটা কুমড়ো, আর চিজ, পাওভাজির পাও যেটা সেটা নিয়েছি, আর একটা ব্রেড, স্যান্ডউইচ ব্রেড নিয়েছি, আর পাওভাজি মশলা আর সাম্বার মশলাটা নিয়েছি। উইকেন্ডে ভাবছি একটুখানি ধোসা বা ইডলি কিছু একটা বানাবো। তো ওটার জন্যে সাম্বার মশলাটা ফুরিয়ে গেছিলো, সেটা নিয়ে নিয়েছি। আর তারপরে লাঞ্চ করে নিয়েছি তাড়াতাড়ি করে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। এগুলো করে তারপর রেখে কোনোরকম গোছাইও নি, বাজারগুলো রেখেই তারপরে লাঞ্চ করে নিয়েছি। আর একটু পেয়ারাটা দারুণ ছিল। একটু লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি তো রেড চিলি খাই না, আগেই বলেছি, আর একটুখানি ব্ল্যাক সল্ট দিয়ে মেখে নিয়েছি। রোদ এত ভালো লাগছিল বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদের মধ্যে পেয়ারাটা খেতে। এরকম তো আগেকার দিনে ছাদে গিয়ে কমলা লেবু, পেয়ারা এসব খাওয়াই হতো। এখন আর হয় না ছাদে যাওয়া, বারান্দাতেই যেটুকু রোদ আসে সেটুকুতেই থাকি। তারপরে সন্ধেবেলা যথারীতি সুদীপ এসে বললো প্রচণ্ড নাকি তার খিদে পেয়েছে, একটু মুড়ি মেখে দিতে, ওকে মুড়ি মেখে দিয়ে দিয়েছি। আর আমার এখানে মুড়িটা মাখা রয়েছে, আর একটুখানি ব্ল্যাক কফি করছি, কফি দিয়ে দিয়েছি কাপের মধ্যে। আমি তো মধু দিয়ে খাবো, আর সুদীপেরটা চিনি মেশাবো। ও আবার প্রচণ্ড পরিমাণে চিনি খায় বলে আমি সেই রিস্ক নিই না। তো এই জল ফুটতে বসিয়েছি। আর বললাম, জিজ্ঞাসা করলাম পাওভাজি খাবে, বলছে না আজকে ইচ্ছা করছে না। শরীরটা দেখলাম খুব টায়ার্ডও লাগছে, তো সেই দিন পাওভাজি আর বানাইনি। আর এই ধনেপাতা বাটাটাও করে রেখেছিলাম, অনেকগুলো ধনেপাতা এনেছিল। তেঁতুল, রসুন, কাঁচা লঙ্কা, নুন আর ধনেপাতা দিয়ে মিক্সিতে পেস্ট করে তারপরে ধনেপাতাটা কড়াইতে নেড়ে নিয়েছি, কারণ ফ্রিজ তো নেই, নষ্ট হয়ে যাবে এমনি রাখলে। আর এই যে কফি নিয়ে চললাম এখন গন্তব্যের দিকে। কফি মুড়ি দিয়ে একটু আধ ঘন্টা বসবো, তারপরে আবার রুটি তরকারি করব। খুব দেরি হয়ে গেছিলো ডিনার বানাতে বানাতে, মনে হচ্ছিলো নিজেকেই দশদুর্গা। তারপরে একদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধও হয়ে গেছে। রাতেরবেলা রুটি, পালং শাকের তরকারি আর ডিম সিদ্ধ করে দেবো আর কি। কিন্তু ও দেখলাম এসে ঘরের মধ্যে শুয়েই পড়েছে, ভীষণ টায়ার্ড মনে হচ্ছিল। তো আমি আর ডাকিনি, একবারে ডিনার মানে বানিয়ে তারপরে ডেকেছি। আর এই হচ্ছে পালং শাকের চচ্চড়ি, বেগুন, কুমড়ো, আলু, বিনস, গাজর, টমেটো আর পালং শাক সবই দিয়েছি মোটামুটি। আমার তো এরকম তরকারি খেতে ভালোই লাগে। আর এখানে তোমার রুটিটাও রেডি হয়ে গেছে। রুটিটাতে না টিস্যু পেপারগুলো পুরো ভিজে যায়, মানে আটকানো বন্ধ থাকে, তো তার জন্য এই একটা ন্যাপকিন ইউজ করছি। ভাবছি এটা রুটির জন্যই রেখে দেবো, মানে ন্যাপকিনটাকে। তো গরম গরম রুটি, তাও কি রুটি করেছি 6টা, সুদীপের 4টে, আমার 2টো, আর ডিম সিদ্ধ। তো বললো যে আমি 2টোর বেশি খেতে পারবো না, তো 2টো রুটি খেলো। ওর প্লেটটা থেকেই আমার হয়ে গেছে। আমি আর রাতে ডিম খাইনি, ভালো লাগছিল না ডিমটা খেতে। রান্না বান্না করলে হবে কি, বাড়িতেই তো মনটা পড়ে আছে, ভাইয়ের জন্মদিন বলে কথা। অনেক রকম মেনু শুনলাম, ডিমের ডেভিল, মিক্সড ফ্রাইড রাইস, হোয়াইট চিকেন, চাটনি, আর কেক, পায়েস, এসব মিষ্টি টিষ্টি তো রয়েছে। তো যাই হোক, কিছু করার নেই। ছবি পাঠাবে বলেছে ভাই, তো ওই ছবি দেখেই মনেকে শান্তি রাখতে হবে। তো এইভাবেই গেল সারাটা দিন। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।